নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটি হচ্ছে আজ আমাদের যে ঝাড়খণ্ড টেটের যে জেনারেল স্টাডিজ পোর্শন রয়েছে ঝাড়খণ্ড বিষয়ক, তো সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে কিন্তু ঝাড়খণ্ড নলেজ অনেকের কাছে একটা টাফ বিষয়। আমি খুব সহজ করে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে তোমাদের টেট এক্সামে কোনো অসুবিধা না হয়। এবং টেট এক্সামের আগে আমি একটা শর্ত বলে দেবো এবং খুব সহজেই তোমরা কিন্তু ঝাড়খণ্ড টেট পাস করে যাবে। তো যাই হোক, আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যারা টিউশনের জন্য এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছ, এইরকম একটা ডাইভার্স সিলেবাসে আমরাই কিন্তু খুব কম ফিজে তোমাদেরকে টিউশন পড়াচ্ছি ঝাড়খণ্ড টেটের প্রস্তুতির জন্য। তো যাই হোক, যারা যোগাযোগ করার ইচ্ছা তারা কিন্তু আমার যে নাম্বার দেওয়া রয়েছে 8637845842, এই নাম্বারে তোমরা কিন্তু কল করে তোমাদের নামটা এনরোল করে নেবে। ওকে, তো যাই হোক, আমি ভিডিও শুরু করছি, আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবে। দেখো, প্রথম 51 নম্বর যে কোশ্চেনটা, এটা হচ্ছে প্র্যাকটিস সেট 2। আমি প্র্যাকটিস সেট 1 দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে 1টা। তো দেখো, এখানে আছে হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড আমাদের 15ই নভেম্বর 2000 সালে তৈরি হয়েছিল বিহারকে ভেঙে। তো যখন তৈরি হয়েছিল তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে ছিল? মধু কৌড়া, শিবু সরেন, বাবুলাল মারান্ডি, রঘুবর দাস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বাবুলাল মারান্ডি। তাহলে 15ই নভেম্বর 2000 সালে যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার নাম হচ্ছে বাবুলাল মারান্ডি। এবার তোমরা মনে রাখবে, দেখবে ঝাড়খণ্ডের কোনো মুখ্যমন্ত্রীই কিন্তু 5 বছর ক্ষমতা পূর্ণ করতে পারেননি, একমাত্র রঘুবর দাস ছাড়া, এবং তিনি কিন্তু প্রথম নন ট্রাইবাল আর কি মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের। তাহলে হচ্ছে রঘুবর দাসও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নাম, এবং তিনি বর্তমানে উড়িষ্যার রাজ্যপাল। তো দেখো, এই রঘুবর দাস হচ্ছে নন ট্রাইবাল মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের প্রথম, যিনি তার ক্ষমতা 5 বছর পূরণ করেছেন, 5th ইয়ার কমপ্লিট করেছেন। ঝাড়খণ্ডের কোনো মুখ্যমন্ত্রী তার ক্ষমতা 5 বছর পূর্ণ করতে পারেনি। পরের যে কোশ্চেন ছিল যে মধু কৌড়া হ্যাজ সার্ভড অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড ফ্রম হুইচ পিরিয়ড। তাহলে হচ্ছে মধু কৌড়া, দেখো পুরো কিন্তু কনসেপ্ট বেস কোশ্চেন, ঠিক আছে? প্র্যাকটিস সেটে পুরো কনসেপ্ট বেস কোশ্চেন দেওয়া আছে, সুতরাং কেমন লেভেলের পড়াশোনা করতে হবে বুঝতেই পারছো তোমরা। যে মধু কৌড়া ঝাড়খণ্ডের মানে যে মুখ্যমন্ত্রী হিসাবে কোন কোন পিরিয়ড সার্ভ করেছে? 2007 থেকে 2008, 2006 থেকে 2009, 2006 থেকে 2008, 2006 থেকে 2010। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2006 থেকে 2008। এখানে তারিখটা একটু ভুল দেওয়া রয়েছে, সঠিক তারিখটা হচ্ছে 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর 2006 থেকে 27শে আগস্ট 2008, এই সাল পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন মধু কৌড়া। পরে দেখো কোশ্চেন রয়েছে যে নেম দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ ঝাড়খণ্ড। এই রিসেন্টলি হালই একটা ঝাড়খণ্ডের গভর্নর নিযুক্ত হয়েছে। এখনও পর্যন্ত ঝাড়খণ্ডের টোটাল 11 জন গভর্নর নিযুক্ত হয়েছে, যেখানে কিন্তু এই গভর্নরেই তার ক্ষমতা 6 বছর পূরণ করতে পেরেছে, বাকি কোনো গভর্নর তার 6 বছর ক্ষমতা পূরণ করতে পারেনি, এবং তিনি হচ্ছেন প্রথম মহিলা। এবং তিনি একটা ক্লু বলে দিয়ে, তিনি হচ্ছেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি। তাহলে আমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, সেমনি ঝাড়খণ্ডের যিনি গভর্নর ছিলেন প্রথম মহিলা, তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার একজন বাসিন্দা দ্রৌপদী মুর্মু, যিনি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি। ঝাড়খণ্ডের টোটাল 11 জন রাজ্যপাল হয়েছে, এবং ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল হচ্ছে সন্তোষ কুমার গাঙ্গুয়ার। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, সন্তোষ কুমার গাঙ্গুয়াল। এর আগে যে সিপি রাধাকৃষ্ণন, যিনি মানে যে রাজ্যপাল ছিলেন, তিনি কিন্তু বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল। ঠিক আছে, তো এর সময়কালটা হচ্ছে 2015 থেকে 2021 সাল। তাহলে দ্রৌপদী মুর্মু হচ্ছে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি কিন্তু ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। পরের দেখো কোশ্চেন আমরা এরপরে যে 54 নম্বর কোশ্চেন রয়েছে যে গ্রাফাইট ইজ ফাউন্ড ইন অ্যাবান্ডান্স, মানে প্রচুর পরিমাণে গ্রাফাইট কোথায় পাওয়া যায়? ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের কোন জেলাতে প্রচুর পরিমাণে গ্রাফাইট পাওয়া যায়? অ্যাকচুয়ালি দেখো হচ্ছে ঝাড়খণ্ডকে বলা হয় ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার, মানে প্রায় 40% খনিজ ভাণ্ডার কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে সারা ভারতবর্ষের, এই জন্যে ছোটনাগপুর মালভূমি এলাকা। তো দেখো এখানে হচ্ছে পালামু, রাঁচি, বোকারো, ইস্ট সিংভূম। তাহলে গ্রাফাইট সবচেয়ে বেশি ঝাড়খণ্ডের কোথায় পাওয়া যায়? পালামুতে পাওয়া যায়। এবং সারা ভারতবর্ষের যদি গ্রাফাইটের হিসাব ধরা হয় যে 36% কিন্তু অরুণাচল প্রদেশে পাওয়া যায়। ঠিক আছে, অরুণাচল প্রদেশে
সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি গ্রাফাইট পাওয়া যায়। আর ঝাড়খণ্ডে কোথায় পাওয়া যায়? প্রচুর পরিমাণে পালামু জেলাতে। দেখো এরপরে রয়েছে 55 নম্বর কোশ্চেন। দেখো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভেরিয়াস টাইপস অফ মিনারেলস দ্যাট প্রডিউস ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড অ্যানুয়ালি। অর্থাৎ কি, যে ঝাড়খণ্ডে যতগুলো খনিজ পদার্থ উৎপন্ন হয় তার এই যে 40% গল্প বলছি, তো এই 40% খনিজ পদার্থের গল্পে যে ঝাড়খণ্ড মানে যে টোটাল রেভিনিউ যেটা কালেক্ট করে সেটা কত, মানে তার মূল্য কত? 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা, 20,000 কোটি টাকা, না 30,000 কোটি টাকা। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 15,000 কোটি টাকা। ঠিক আছে, তো এর টোন হিসাবে যদি ধরা হয় তাহলে হচ্ছে কত? 160 মিলিয়ন টোন তারা কিন্তু খনিজ সম্পদ উত্তোলন করে, এবং এখান থেকে যে রেভিনিউটা ইনকাম করে তার মূল্য হচ্ছে 15,000 কোটি টাকা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপর দেখো যে দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইস্ট সিংভূম ডিস্ট্রিক্ট ইজ অ্যাবাউট। তাহলে ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম জেলা, ঠিক আছে, ইস্ট সিংভূম জেলার সদর দপ্তর হচ্ছে কিন্তু জামশেদপুর। তাহলে এই জামশেদপুর মানে যে ইস্ট সিংভূম জেলা, এটা হচ্ছে একটা জেলা যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা দুটি রাজ্যের সাথেই তার বাউন্ডারি শেয়ার করেছে। ঠিক আছে, তো এই জেলাটি 16 জানুয়ারি 1990 সালে তৈরি হয়েছিল। 16 জানুয়ারি 1990 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপরে যখন 2000 সালে বিহারের সাথে আলাদা হয়ে যখন ঝাড়খণ্ড আলাদা স্টেট হয় তখন কিন্তু এটা ঝাড়খণ্ডের সাথে যোগদান করে। তো দেখো ইন টার্মস অফ এরিয়া এখানে এর আয়তন কত? এর আয়তন, অ্যাকচুয়াল আয়তন যদি ধরতে হয় তাহলে হচ্ছে মানে যে 3,562 স্কোয়ার কিলোমিটার। তো এখানে কিন্তু 3,541, তাহলে এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এর আয়তন কত? অ্যাকচুয়ালি এর আয়তন হচ্ছে যে 3,562 স্কোয়ার কিলোমিটার। তো ইন টার্মস অফ এইখান থেকে কিন্তু এই অ্যান্সারটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের দেখো কোশ্চেন রয়েছে যে গাড়ুয়া ডিস্ট্রিক্ট কনসিস্ট অফ হাউ মেনি সাব ডিভিশন। তো ঝাড়খণ্ডে যে গাড়ুয়া ডিস্ট্রিক্ট তার কটা সাব ডিভিশন রয়েছে দেখো। তো এখানে হচ্ছে 57 নম্বর কোশ্চেন, যে এই গাড়ুয়া ডিস্ট্রিক্টটা হচ্ছে 1991 সালে ফর্ম করা হয়েছিল। 1991 সালের 1 এপ্রিল ফর্ম করা হয়েছিল। এখানে কিন্তু 3টে সাব ডিভিশন রয়েছে। কটা সাব ডিভিশন রয়েছে? 3টে। ঠিক আছে, কী কী সাব ডিভিশন রয়েছে? একটা হচ্ছে গাড়ুয়া, একটা হচ্ছে গাড়ুয়া, একটা হচ্ছে রাঙ্কা, আরেকটা হচ্ছে বংশীধর নগর। ঠিক আছে, আরেকটা হচ্ছে বংশীধর নগর। 3টে এখানে সাব ডিভিশন রয়েছে। দেখো দ্য ফেমাস উসরি ফল ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোন জেলাতে উসরি ফলস রয়েছে? রাঁচি। রাঁচিতে আমরা দুটো জানি, একটা হচ্ছে হুডরু আর একটা হচ্ছে জোনা ফলস। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। লাতেহার, লাতেহারে যে ফলসগুলো রয়েছে সেটা হচ্ছে লোধ ফলস, কান্টি ফল মানে হচ্ছে কান্টি ফলস, তারপরে হচ্ছে আপার মানে হচ্ছে ঘাগরি, লোয়ার ঘাগরি, এবার আছে বোকারু। বোকারুতে হচ্ছে খাঞ্জো, KHNJO, নাওয়াডিতে রয়েছে বোকারুর খাঞ্জোতে ওয়াটারফল। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গিরিডি। তাহলে গিরিডিতে কোন নদীতে রয়েছে উসরি ফলস? বরাকর নদীর ওপরে রয়েছে উসরি ফলস। তাহলে হচ্ছে গিরিডির বরাকর নদীর ওপরে রয়েছে উসরি ফলস। ঠিক আছে, পরের যে প্রশ্ন রয়েছে বসন্ত রায় ওয়াজ ইনহেবিটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং। বসন্ত রায় হচ্ছে একটা জায়গা, যে জায়গাটা কোথায় রয়েছে? গোড্ডা জেলাতে। ঠিক আছে, ঝাড়খণ্ডের গোড্ডা জেলাতে রয়েছে বসন্ত রায়, যেটা মোটামুটি অ্যাপ্রক্স 400 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড মানে রাঁচি থেকে। তো এখানে কে থাকতো? কোন রাজা থাকতো? রাজা বসন্ত রায়। এখানে কিন্তু দেখো একটা পুকুর রয়েছে বসন্ত রায় পন্ড। এই পন্ডে কিন্তু একটা উৎসব হয়, মানে গল্প রয়েছে নাকি এই পন্ডে কেউ এখনও পর্যন্ত পার হতে পারেনি। সে হাতিতে পার হোক বা ঘোড়াতে পার হোক বা নৌকাতে পার হোক, মানে কোনো ব্যক্তিই কিন্তু এই পুকুরটা মানে ওয়ান সাইড টু অ্যানাদার সাইড কিন্তু পার করতে পারেনি। বসন্ত রায় পন্ড। তো এখানে কিন্তু চৈত্র সংক্রান্তিতে প্রায় 14 দিন মেলা বসে। ঠিক আছে, চৈত্র সংক্রান্তিতে এখানে 14 ডেজের একটা মেলা হয়। তারপর দেখো যে পরের কোশ্চেন রয়েছে যে ইন কনটেক্সট অফ স্পোর্ট ট্যালেন্ট সার্চ সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া রয়েছে 60 নম্বর কোশ্চেনে। যে এখানে দেখো যে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে 1200 টাকা করে। ইয়াং ট্যালেন্টস আর সিলেক্টেড থ্রু মানে যে কম্পিটিশন করে সিলেক্ট করা হবে। অ্যান্ড স্পোর্টস ট্রেনিং অ্যালং উইথ এডুকেশন ইজ প্রোভাইডেড, মানে যে তার সাথে সাথে তাকে মানে খেলাধুলার সাথে সাথে তাকে পড়াশোনাও করা হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে যে অ্যানুয়াল গ্র্যান্ট ইজ অলসো গিভেন, এবং মাসের মানে বছরের শেষে তাকে কিন্তু একটা অ্যামাউন্টও দেওয়া হবে। তো দেখো এখানে ঝাড়খণ্ডে কিন্তু প্রায় 50% রিজার্ভেশন রয়েছে খেলাধুলার জন্য, যে ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়া হয়, এবং এখানে প্রায় সব ধরনেরই মানে যে
মানে প্রোভাইড করা হয় এবং আদিবাসীদের জন্য প্রায় 50% রিজার্ভেশন রয়েছে। তো এখানে হচ্ছে সব যুক্তিগুলোই কিন্তু এখানে ঠিক, ঠিক আছে। তাহলে মাসে 12 মানে যে কত টাকা, 1200 টাকা করে দেওয়া হবে, একটা কম্পিটিশনের মাধ্যমে নেওয়া হবে এবং যারা খেলাধুলায় সুযোগ পাবে তাদের কিন্তু পড়াশোনারও একটা সুযোগ সুবিধা থাকবে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হয়ে গেল অল অফ দিস। পরে দেখো যে কোশ্চেনটা রয়েছে 61 নম্বর কোশ্চেন, যে হুইচ অ্যামাং অফ দ্য ফলোয়িং হ্যাজ এ স্মল পপুলেশন অফ লেস দেন 5000 ইন ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডে প্রায় 5000-এর নিচে যে কোন আদিবাসী সংখ্যাটি রয়েছে, ঠিক আছে। আমি বলেছিলাম যে ঝাড়খণ্ডে কতগুলো ট্রাইবস রয়েছে, আমি ট্রাইবসের ক্লাসে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ঝাড়খণ্ডে টোটাল 32টা ট্রাইবস রয়েছে। তার মধ্যে সবচেয়ে কোন ট্রাইবটা রয়েছে, ওরাং, লোহরা, ভূমিজ, গোরাইস, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে ঝাড়খণ্ডের ট্রাইবগুলোকে ভাগ করা হয় মানে 5000 to 20,000, মানে 5,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1,00,000, 1,00,000-এর বেশি, 5,00,000-এর বেশি। তো এখানে দেখো যারা ভূমিজ, তাহলে প্রথমে যেটা রয়েছে ওরাং ক্যাটাগরি, তাহলে এই ওরাং জাতিটা হচ্ছে 1,00,000 বা তার বেশি ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে দেখো এখানে হচ্ছে রয়েছে তোমার লোহরা, এই লোহরাটাও কিন্তু 1,00,000 থেকে মানে হচ্ছে বেশি ক্যাটাগরির মধ্যে পড়ে। আর যেটা রয়েছে ভূমিজ, এটাও কিন্তু 1,00,000 থেকে বেশি ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে 5-এর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে গোরাইত, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গোরাইত, ওকে। তারপরে অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ মানে যে ট্রাইবাল পপুলেশনস অফ স্টেট মানে ইন ঝাড়খণ্ড লিভস ইন রুরাল এরিয়াস। দেখো তাহলে ঝাড়খণ্ডের যে কত পার্সেন্টেজ মানে যে রুরাল এরিয়াজে থাকে, কত পার্সেন্ট শহর এরিয়াজ থাকে, আমি কিন্তু এই মানে যে প্রশ্নগুলো ক্লাসের ডিটেলস আলোচনা করেছি, ঠিক আছে। যারা আমার ভিডিও দেখোনি বা আমার সাথে ক্লাস করোনি তারা বুঝতে মানে পারবে না অবশ্যই। তো যারা আমার সাথে ক্লাস করেছো তারা কিন্তু অবশ্যই জানো যে এই ভিডিও মানে প্রশ্নটি আমি কিন্তু ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, যে কত পার্সেন্টেজ ঝাড়খণ্ডে ট্রাইবেলস মানে হচ্ছে রুরাল এরিয়াজে থাকে, কত পার্সেন্ট হচ্ছে আরবান এরিয়াজে থাকে। তাহলে দেখো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 90%। তাহলে 90% পিপল কিন্তু, এবার ধরো বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু বিভিন্ন ইনফরমেশান পেয়ে থাকবে, ঠিক আছে। তো এখানে কিন্তু যেটা যে প্রতিটি জাতি কিন্তু কিছুটা মানে শহরে থাকে আবার কিছুটা গ্রামে থাকে, ঠিক আছে। তাহলে দেখো যদি আমাদের পুরো হিসাবটা ধরা হয় যে 2011 সালের সেন্সাস অনুযায়ী, তাহলে প্রায় মোটামুটি যে এখানে আছে মানে 86 লক্ষ ঝাড়খণ্ড ট্রাইব রয়েছে, তার মধ্যে হচ্ছে 78 লক্ষ হচ্ছে গ্রামে থাকে এবং 77 মানে যে বাকি যেটা, ঠিক আছে, বাকি যে 7 লক্ষ সেটা হচ্ছে মানে আরবান এরিয়াতে থাকে। যদি আমাদের মানে পার্সেন্টেজে ধরা হয় তাহলে ঝাড়খণ্ডে হচ্ছে 26.2% রয়েছে ট্রাইবেল পপুলেশন, তার মধ্যে হচ্ছে 31% হচ্ছে রুরাল এরিয়াজে এবং 9.8% হচ্ছে আরবান এরিয়াজে। তো এই হিসাবসে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 90%, ঠিক আছে। পরে দেখো 61 নম্বর যে কোশ্চেনটি রয়েছে আমরা সেটা আলোচনা করব, যে সাঁওতাল সেলিব্রেট সারহুল ফেস্টিভ্যালস মানে উইথ ডিফারেন্ট নেমস হুইচ অফ দ্য ফলোয়িং মানে ইন আদার্স মানে হচ্ছে সারহুল। তাহলে হচ্ছে সাঁওতালরা সারহুলকে মানে হচ্ছে আলাদা নামে জানে আর কি, যে সারহুল ফেস্টিভ্যাল করে, যে শাল গাছকে কেন্দ্র করে মানে যে এখানে সারহুল ফেস্টিভ্যাল হয়। তো এখানে দেখো এখানে হচ্ছে যেটাকে তারা সহরাই বলে, তো এখানে হচ্ছে তাদের মানে ফেমাস একটা ফেস্টিভ্যাল। তো এটা কী নামে জানে, বাহা, নাহা, কাহা না গাহা। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বাহা, ঠিক আছে, বাহা পরব। তাহলে সাঁওতাল হচ্ছে যে ঝাড়খণ্ডের মানে সবচেয়ে ফেমাস এবং লার্জেস্ট এবং সারা ভারতবর্ষের মানে 3rd লার্জেস্ট ট্রাইবাল পিপল। পরের দেখো কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস ইজ ফেমাস ফর স্যাক্রিফাইস অল ফর ট্রুথ, মানে যারা সত্যের জন্য সব কিছু বিসর্জন দেয়, মানে তারা কোন মানে জাতিটি, মানে কোন ট্রাইবেলটা, করবা, সৌরিয়া, পাহাড়িয়া মানে যে পাহাড়ি খারিয়া না খারবার। তাহলে দেখো এখানে যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু খারবার। এই খারবার যে মানে যে আদিবাসীটা তারা কোন কোন যে মানে জেলাতে থাকে, লাতেহার, লোহারডাগা, তারপরে হচ্ছে রয়েছে হাজারিবাগ, রাঁচি, ছাতরা, ডালটনগঞ্জ, গাড়ুয়া, এইসব মানে যে জায়গাগুলোতে এরা কিন্তু থাকে এবং এরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বিশ্বাসী নয়, মানে এরা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাসী এবং এখানকার সোসাইটিটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি এবং এরা একটা ঘাস এর মানে ব্যবহার করে যেটার নাম হচ্ছে খেইর, KHAIR। এই খেইর ঘাসের জন্য এদের নাম হচ্ছে খারবার,
ঠিক আছে, এবং এরা কিন্তু সত্যের জন্য সব কিছুকে স্যাক্রিফাইস দিয়ে দেয়, ঠিক আছে, এটা মনে রাখবে। খারবার ট্রাইব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে দেখো 65 নম্বর কোশ্চেন, যে ছোটনাগপুর প্লাটি উইচ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিয়াল সেটেলমেন্টস। তাহলে যে দেখো ছোটনাগপুর মালভূমি মূলত যে জায়গাতে রয়েছে সেটা হচ্ছে রাঁচি, ঠিক আছে। তো এটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে রাঁচি। মানে এবার থেকে ছোটনাগপুর, এখানে হচ্ছে ছোটো মানে হচ্ছে ছোটো, রাঁচির পাশে একটা জায়গা রয়েছে এবং এখানে নাকি নাগবংশীর মানে যে শাসন ক্ষমতা ছিল, তাহলে রাঁচির পাশে একটা ছোট্ট গ্রাম, ছোট, এবং নাগবংশী থেকে নাগপুর কথাটা এসেছে, ঠিক আছে। পরের দেখো যে কোশ্চেন রয়েছে আমরা আলোচনা করব যে হাউ মেনি বিধানসভা সিটস আর দেয়ার ইন ঝাড়খণ্ড। তাহলে দেখো ঝাড়খণ্ডে কতগুলো বিধানসভা সিট রয়েছে, 80টি, 81টি, 100টি, 71টি। তো ঝাড়খণ্ডে বিধানসভা সিট রয়েছে 81টি, মানে 81টি, 81 এবং +1 রয়েছে যেটা কিন্তু গভর্নর নমিনেটেড। এক নাম্বার আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গভর্নর নমিনেটেড। তাহলে টোটাল যদি আসন বলতে হয় তাহলে টোটাল আসন সেটা হচ্ছে 82টি, কিন্তু ঝাড়খণ্ডে বিধানসভার সিট রয়েছে 81টি এবং একটি আসন যেটা গভর্নর নমিনেটেড, ঠিক আছে। তারপর দেখো মানে 67 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে, দেখো যে ইন হুইচ সিটি হাইকোর্ট অফ ঝাড়খণ্ড ইজ লোকেটেড। তাহলে ঝাড়খণ্ডের হাইকোর্ট মানে কোথায় আছে, সেটা হচ্ছে রাঁচিতে। রাঁচিতে ঝাড়খণ্ডের হাইকোর্ট রয়েছে, যেটা হচ্ছে 15 নভেম্বর 2000 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। যেদিন থেকে ঝাড়খণ্ড সরকার মানে যে ঝাড়খণ্ড আলাদা একটা স্টেটের মর্যাদা পেয়েছিল, সেই দিন থেকেই কিন্তু ঝাড়খণ্ডে হাইকোর্ট রয়েছে। পরের দেখো যে কোশ্চেন রয়েছে যে ঝাড়খণ্ড মানে যে ইজ অ্যাট হুইচ পজিশনস ইন কপার ওরস রিজার্ভস ইন ইন্ডিয়া। তাহলে যে কপার ওর রিজার্ভসে ঝাড়খণ্ডের স্থান কত, 1, 3, 2, 4। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে যে কপার ওর, এর সঠিক অ্যান্সার হচ্ছে 3rd, ঠিক আছে। তাহলে ঝাড়খণ্ডে ফার্স্ট পজিশন কিসে রয়েছে রিজার্ভে, সেটা হচ্ছে কিন্তু কয়লা। তাহলে কোল রিজার্ভে প্রথম রয়েছে। সেকেন্ড কিসে রয়েছে, আয়রনে, আয়রন রিজার্ভে 2 নম্বরে স্থান করেছে সারা ভারতবর্ষে, এবং 7th পজিশন রয়েছে বক্সাইট, ঠিক আছে। ঝাড়খণ্ডে কিন্তু সারা ভারতবর্ষের প্রায় 40% খনিজ পদার্থ পাওয়া যায়, যে এই জন্যই ঝাড়খণ্ডকে ছোটনাগপুর মালভূমিকে বলা হয় খনিজ সম্পদের ভাণ্ডার। পরে দেখো 69 নম্বর কোশ্চেন, যে ইন হুইচ সিটি অফ ঝাড়খণ্ড এশিয়াজ বিগেস্ট স্টিল প্লান্ট ইজ লোকেটেড। এটা হচ্ছে দেখো এই কোশ্চেনটা হচ্ছে বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকম মানে অ্যান্সার পাবে। তো দেখো এই প্রশ্নটার এই দিক থেকে বিচার করতে গেলে কিন্তু বোকারু, তাহলে বোকারু হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু ভারতের মানে বড় হচ্ছে ভিলাই স্টিল প্লান্ট। এটা হচ্ছে 1955 সালে রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছিল। এটা হচ্ছে লার্জেস্ট আয়রন অ্যান্ড স্টিল। যদি প্রাইভেট সেক্টর হিসাবে ধরা হয় তাহলে 1907 সালে যেটা জামশেদপুরে তৈরি হয়েছিল, যেটাকে আমরা টিস্কো বলে থাকি। তো বোকারোতে হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সহায়তায় 1964 সালে তৈরি হয়েছিল এবং 1972 সালে তার প্রথম উৎপাদন শুরু হয়, ঠিক আছে। তারপরে দেখো 70 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেখো যে হোয়াট ইজ দ্য নেম অফ ঝাড়খণ্ড স্পেশাল অ্যান্টি মাওয়েস্ট। এখানে আছে মাওয়েস্ট ফোর্স, ঠিক আছে। ঝাড়খণ্ডের যেহেতু যে ঝাড়খণ্ড মানে ঝাড় ওয়ার্ডটা তারে আমরা কি বলি যে উদ্ভিদ, তো এখানে প্রচুর পরিমাণে গাছগাছড়া রয়েছে, চারদিকে বনে ভর্তি, এবং এখানে নাক্সালাইট একটা মানে হচ্ছে যে মুভমেন্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করি, ঠিক আছে। তো এই নাক্সালাইটকে মানে হচ্ছে দমন করার জন্য হচ্ছে ঝাড়খণ্ড একটা STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তারা কিন্তু বানিয়েছিল, STF বানিয়েছিল, এবং প্রতিটি স্টেট ব্যাটালিয়নের এক একটা করে টাস্ক ফোর্স রয়েছে। তো ঝাড়খণ্ডে তার নাম কি, তাহলে এর নাম হচ্ছে ঝাড়খণ্ড জাগুয়ার। কি নাম, ঝাড়খণ্ড জাগুয়ার, ঠিক আছে। তাহলে দ্য গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ইজ প্ল্যানিং টু লঞ্চ হুইচ স্কিম টু অ্যাট্রাক্ট দ্য রুরাল ইউথ মানে হচ্ছে ইন এগ্রিকালচার। তাহলে যে ঝাড়খণ্ড সরকার একটা মানে পরিকল্পনা করেছিল যে যারা গ্রাম বাংলার যারা যুবক রয়েছে তাদেরকে এগ্রিকালচার সেক্টরে মানে ইন্সপায়ার করার জন্য। তো সেই প্রজেক্টের নাম কি, সেই স্কিমটার নাম কি, অর্জুন, অভিমান, আরিয়া অভিমন্য। তোর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আরিয়া, ঠিক আছে। যেখানে কিন্তু তারা জমি তৈরি করবে প্রায় 8 থেকে 10 লক্ষ হেক্টরস, ঠিক আছে। এবং এটা হচ্ছে 2016 সালে এই মানে হচ্ছে মানে স্কিমটা লঞ্চ হয়েছিল, ঠিক আছে। এমন পরের দেখো কোশ্চেন, তারপরে হচ্ছে হুইচ মানে হচ্ছে কাইন্ড অফ সয়েল ইজ জেনারেলি ফাউন্ড ইন হাজারিবাগ। তাহলে হাজারিবাগে মানে হচ্ছে সাধারণত কোন মাটি পাওয়া যায়, যে ঝাড়খণ্ডে বেসিক্যালি যে মাটিটা পাওয়া যায় সেটা হচ্ছে রেড সয়েল। বেশিরভাগ ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতেই যে মাটিটা পাওয়া যায় সেটা হচ্ছে রেড সয়েল, কিন্তু আমাদের হাজারিবাগে যে মানে মাটিটা পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু স্যান্ডি সয়েল, ঠিক আছে। এবং এই মাটিটা আমরা কিন্তু ধানবাদও দেখতে পাই, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে পুরো ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি যে মাটিটা পাওয়া যায় সেটা হচ্ছে রেড সয়েল, কিন্তু হাজারিবাগ এবং ধানবাদে যে মাটিটা পাওয়া যায় সেটা হচ্ছে স্যান্ডি সয়েল, ওকে।
তারপরে হচ্ছে হুইচ স্টেট ইজ লোকেটেড ইন দ্য নর্থ অফ ঝাড়খণ্ড, তাহলে ঝাড়খণ্ডের উত্তর দিকে কোন রাজ্যটি অবস্থিত? মধ্যপ্রদেশ, আসাম, বিহার, উড়িষ্যা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, দেখো আমি কিন্তু ক্লাসে এগুলো কিন্তু একদম দারুণ সুন্দর করে আলোচনা করেছি এবং প্রথম ঝাড়খণ্ড অ্যাট এ গ্লান্স একটা ভিডিও দেওয়া রয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দর করে এটা আলোচনা করা রয়েছে, কোনো কনফিউশন হবে না। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার। তাহলে দেখো হচ্ছে ঝাড়খণ্ডের লোকেশনের উত্তর দিকে বিহার, এদিকে রয়েছে উত্তরপ্রদেশ, এদিকে রয়েছে ছত্তিশগড়, এদিকে রয়েছে উড়িষ্যা এবং এদিকে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে 10টা জেলার সাথে বাউন্ডারি শেয়ার রয়েছে, এখানে 10টা জেলার সাথে, এখানে 4টা, এখানে 4টা, এখানে 1টা। ঠিক আছে, এবং ঝাড়খণ্ডের মাঝখানে দুটো ডিস্ট্রিক্ট রয়েছে, লাতেহার এবং খুঁটি, এরা কিন্তু কারো সাথে কোনো বাউন্ডারি শেয়ার করেনি, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো উত্তর দিকে রয়েছে বিহার, দক্ষিণ দিকে রয়েছে উড়িষ্যা, পূর্ব দিকে রয়েছে পশ্চিমবঙ্গ এবং মানে উত্তর পশ্চিমে রয়েছে কোনটা? উত্তরপ্রদেশ, এবং মানে একেবারে পশ্চিম দিকে রয়েছে ছত্তিশগড়। এই 5টা রাজ্যের সাথে ঝাড়খণ্ড তার বাউন্ডারি শেয়ার করেছে। তারপরে হচ্ছে ঝাড়খণ্ড ইজ এ ড্যাশ স্টেট লেজিসলেচার, তাহলে ঝাড়খণ্ডের বিধানসভাটা কেমন? দেখো এখানে আছে ইউনিক্যামেরাল, ইউনিক্যামেরাল মানে হচ্ছে একটা, মানে এখানে কি থাকবে যে এ গভর্নমেন্ট উইথ ওয়ান, মানে হচ্ছে লেজিসলেটিভ হাউস। ঠিক আছে, তাহলে ইউনি একটা ল্যাটিন শব্দ, এখান থেকে এসে মানে এর মানে হচ্ছে ওয়ান। এবার হচ্ছে বাই ক্যামেরাল, বাই ক্যামেরাল মানে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, মানে একটা বিধানসভা, একটা হচ্ছে বিধান পরিষদ, কিন্তু এখানে একটাই থাকবে বিধানসভা। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইউনিক্যামেরাল। তাহলে বাই ক্যামেরাল মানে কি? দেখো কোনটা আমাদের 6টা রাজ্যে রয়েছে বাই ক্যামেরাল, মানে যে ঠিক আছে বাই ক্যামেরাল লেজিসলেচার। তাহলে বিধানসভা এবং বিধান পরিষদ কোন কোন রাজ্যে রয়েছে? অন্ধ্রপ্রদেশ রয়েছে, এপি রয়েছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র রয়েছে, বিহারে রয়েছে। এটা পুরো স্টেটের ব্যাপার, তারা রাখবে কি না রাখবে না। ঠিক আছে, তেলেঙ্গানা রয়েছে, ঠিক আছে, তারপরে রয়েছে কর্ণাটক রয়েছে, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ। জম্মু কাশ্মীরে ছিল, কিন্তু আমাদের 370 নম্বর ধারা বাতিল হয়ে যাওয়ার পরে জম্মু কাশ্মীরকে কী করা হয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে, যার কারণে জম্মু কাশ্মীরে বাতিল হয়ে গেছে। তাহলে বর্তমানে আমাদের 6টা রাজ্যে কিন্তু বাই ক্যামেরাল বিধানসভা রয়েছে এবং ঝাড়খণ্ডের বিধানসভাটা হচ্ছে ইউনিক্যামেরাল, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট। তারপরে হচ্ছে ঝাড়খণ্ড শেয়ার ইটস বাউন্ডারি উইথ হাউ মেনি কান্ট্রিজ, তাহলে ঝাড়খণ্ড কতগুলো কান্ট্রির সাথে তার বাউন্ডারি শেয়ার করে? তাহলে ঝাড়খণ্ডের মানে বাউন্ডারি কোনো কান্ট্রির সাথে শেয়ার হয় না, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 0। ঝাড়খণ্ড 5টা রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করে। ঠিক আছে, তারপরে হচ্ছে মানে হচ্ছে উথলুস অ্যান্ড মানে হচ্ছে জাঘিস। ঠিক আছে, উথলুস অ্যান্ড জাঘিস, এই দুটো দেখা হচ্ছে উথলুস এবং জাঘিস আর দ্য পার্টস অফ হুইচ ট্রাইব অফ ঝাড়খণ্ড, তাহলে কোন ট্রাইবের এটা অংশ? দেখো অ্যাকচুয়ালি দেখো উথলুস এবং মানে হচ্ছে মানে জাগিস, এই দুটো জিনিস জানতে হবে। তো দেখো যারা ওয়ান্ডারিং মানে এখানে ওখানে ঘুরে বেড়ায়, ঠিক আছে, ইন সার্চ অফ ফুড, তাদেরকে বলে উথলুস, এবং জাগিস মানে হচ্ছে এক জায়গায় জিগিরিজিটা হয়ে বসে থাকা, স্যাটেলড ইন ওয়ান প্লেস, এক জায়গাতে, তো সেটাকে বলে জাঘিস। তো এরা কোন জাতির মধ্যে লক্ষ্য করি? তো ঝাড়খণ্ডের হাজারিবাগ, রাঞ্চি, সিংভূম ডিস্ট্রিক্টে আমরা এক ধরনের উপজাতি লক্ষ্য করি, তো যাদেরকে বলছি কি বিড়হোর। তাহলে এই বিড়হোর, তাহলে বিড়হোর ওয়ান্ডারিং বিড়হোরকে বলে মানে হচ্ছে উথলুস, এবং যারা স্যাটেলড বিড়হোর রয়েছে তাদেরকে বলে জাঘিস। ঠিক আছে, 77 নম্বর কোশ্চেন রয়েছে যে ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড তোপচাঁচি লেক ইজ লোকেটেড। ঠিক আছে, ঝাড়খণ্ডের তোপচাঁচি লেক কোথায় রয়েছে? ধানবাদে রয়েছে, রাঁচিতে রয়েছে, বোকারো রয়েছে, দুমকাতে রয়েছে। তো দেখো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে ধানবাদ। তাহলে মানে হচ্ছে ঝাড়খণ্ডের কিন্তু ধানবাদে যে লেকটা রয়েছে সেই লেকটার নাম হচ্ছে তোপচাঁচি লেক। ঠিক আছে, তাহলে ঝাড়খণ্ডের যে আবার বলছি যে ঝাড়খণ্ডের ধানবাদে যে লেকটা রয়েছে সেই লেকটার নাম হচ্ছে কিন্তু তোপচাঁচি লেক। ঠিক আছে, এরপরে দেখো তোমরা আরও লেক সম্পর্কে জানতে পারো যে রাঁচি লেক রয়েছে, ঠিক আছে, হাটকো লেক, ডিমনা, ঠিক আছে, ডিমনা লেক, হাটকো লেক, এগুলো কিন্তু জামশেদপুরে রয়েছে। ঠিক আছে, তারপরে ধরো আরও বিভিন্ন জায়গায় লেক রয়েছে, জুবলি লেক রয়েছে, চাইবাসা লেক, মাইথন লেক, এটা রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ জেলাতে। ঠিক আছে, হাজারিবাগ লেক, এটা হাজারিবাগ জেলাতে রয়েছে। এরকম করে ধানবাদের মানে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় লেক রয়েছে। তো এই তোপচাঁচি লেকটা হচ্ছে কোথায়? ধানবাদে। তারপরে আছে হোয়াট ইজ দ্য মেল লিটারেসি রেট অফ ঝাড়খণ্ড এজ পার সেন্সাস 2011, যেহেতু আমাদের সেন্সাস এখনও হয়নি সেই হিসাবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো ঝাড়খণ্ডের মেল লিটারেসি রেট কত? তার আগে জানতে হবে ঝাড়খণ্ডের লিটারেসি রেটটা কত। তাহলে 2011 সালের মানে সেন্সাস অনুযায়ী ঝাড়খণ্ডের টোটাল লিটারেসি রেট হচ্ছে 66.41
পার্সেন্ট, ঠিক আছে। তাহলে 66.41%। তো এখানে কিন্তু মেল যে লিটারেসি রেট হচ্ছে সেটা হচ্ছে 76.84%, এবং ফিমেল যেটা রয়েছে সেটা হচ্ছে 55.62%। তাহলে এই হিসাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে 76.84%। এটা হচ্ছে মেল লিটারেসি রেট, এবং ঝাড়খণ্ডের টোটাল লিটারেসি রেট হয়েছে সেটা হচ্ছে 66.41%, ঠিক আছে। তাহলে ঝাড়খণ্ডের টোটাল, তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 76.84%। ঝাড়খণ্ডের লিটারেসি রেট হয়েছে 66.41%, ঠিক আছে। এবং দেখো ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি লিটারেসি রেট রয়েছে রাঁচিতে, যার পার্সেন্টেজ হচ্ছে 76.06%, এবং সবচেয়ে কোথায় কম রয়েছে পাঁকুড় জেলাতে, ঠিক আছে। পরের দেখো কোশ্চেন রয়েছে 79 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করব। 79 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তাহলে 79 নাম্বার কোশ্চেন আমাদের হাতে চলে এসেছে, দেখো। তাহলে দেখো এখানে আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজর রিভার অফ ঝাড়খণ্ড। তাহলে হচ্ছে ঝাড়খণ্ডের হচ্ছে দেখো মানে হচ্ছে পাহাড়ি অঞ্চল, তাহলে ঝাড়খণ্ডের নদীর তেমন একটা প্রভাব নেই, তবু কিছু গুরুত্বপূর্ণ নদ নদী রয়েছে ঝাড়খণ্ডে, দামোদর, সাউথ কোয়েল, বরাকর, ফাল্গু। তাহলে এই দেখো এখানে হচ্ছে কোন নদীটা কিন্তু ঝাড়খণ্ডে ততটা ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে। তো দেখো এইখানে আছে তোমাদেরও ফল্গু, ফল্গু হচ্ছে নর্দার্ন মানে হচ্ছে ছোটনাগপুর প্লাতিউ, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ফল্গু নদী, যেটা হচ্ছে যে ঝাড়খণ্ডের মানে হচ্ছে দক্ষিণ ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। দামোদর হচ্ছে ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় থেকে উৎপত্তি লাভ করে হুগলি জেলার সাথে মিশেছে, এবং এখানে ভারতের 95% কোল রিজার্ভ রয়েছে। এবার হচ্ছে সাউথ কোয়েল, তাহলে সাউথ কোয়েল ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করে সোন নদীর সাথে কি মিশেছে বরাকর। বরাকর নদীটা আছে হাজারিবাগের পদ্মা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে দামোদর নদীর সাথে এসে মিশেছে, ঠিক আছে। তাহলে ফল্গু নদী ততটা ইম্পর্ট্যান্ট নয় কিন্তু ঝাড়খণ্ডে। পরের দেখো প্রশ্ন রয়েছে যে আউট অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ঝাড়খণ্ড হাউ মাচ পার্সেন্টেজ ইজ কাভার্ড বাই ব্যারেন ল্যান্ডস। তাহলে এখানে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 7.12%, ঠিক আছে। 7.12% হচ্ছে ব্যারেন ল্যান্ড ঝাড়খণ্ডে, ওকে। তো তার মধ্যে দেখো এখানে তোমরা জেনে নেবে যে ঝাড়খণ্ডে আছে মানে 37.3% ল্যান্ড হচ্ছে কি এগ্রিকালচার ল্যান্ড, 30% হচ্ছে ফরেস্ট ল্যান্ড মানে ফরেস্ট কাভার্ড আছে, 2% হচ্ছে ওয়াটার বডিজ, 9% হচ্ছে ওয়েস্ট ল্যান্ড, আর 4.2% ল্যান্ড হচ্ছে কাল্টিভেটেড ওয়েস্ট ল্যান্ড। তাহলে এখানে টোটাল ব্যারেন ল্যান্ড যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে 7.12%, ফাঁকা জায়গা মানে হচ্ছে যার কোনো গুরুত্বই নেই। তো যাই হোক, দেখো আমরা পুরো ঝাড়খণ্ড নিয়ে আমরা আলোচনা করলাম। আমি বারবার কিন্তু তোমাদের জন্য ভিডিও দিচ্ছি যাতে করে তোমাদের প্র্যাকটিসে সুবিধা হয়, এবং আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা ফলো করো, আমি মানে চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা অবশ্যই ঝাড়খণ্ড টেট পাস করবে এবং তোমরা উপকৃত হবে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখেছো এবং ভালো লেগেছে নিশ্চয়ই। তাহলে হচ্ছে একটা লাইক তোমরা কিন্তু অবশ্যই করে দেবে যাতে করে আমরা পার্ট 3 ভিডিওটি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।